আমাদের সিরাজনগর নাচর হচ্ছে বহুরূপী, কারণ কিছুদিন পর সাতার ভাই এখানে কি শশার চারা আর কি সাথে আছে পরিষ্কার পানি, কিন্তু এগুলা একবারে পরিষ্কার পানি। এই উপরে এইগুলোও কিন্তু নদী, একটা সময় পানি এসে পড়ে যখন পানি বাড়ে। তারপর আবার এখানে আছে মোটর। পুরো জমিতেই শুধু টমেটো আর টমেটো। এটা কিন্তু দেশি টমেটো, একদম দেশি। এটা যখন আসসালামু আলাইকুম, আমি আজকে বিকালবেলা আবার বেরোলাম, রমজানের দিন আসছিলাম ঢাকা থেকে। তো আমাদের যে সিরাজনগর নাচর এটার যে জমিগুলো আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একেবারে জমি। এই যে এখানে কিন্তু শশার চারা লাগানো হইতেছে। সাত্তার ভাই একটু দেখাও। সাত্তার ভাই কিন্তু শশার চারা লাগাইতেছে। সাত্তার ভাই এখানে কি শশার চারা আর কি সাথে আছে? কাকরল। শশার যে চারাগুলো লাগাইতেছো, এটা হইতে কতদিন হইতে পারে, কতদিন লাগতে পারে? এক মাস। যাক, এখন কিন্তু পানি দিয়ে ভিজানো হয়েছে কিছুদিন আগে, পানি দিয়ে কালকা ভিজানো হয়েছে, আর আজকে চারা লাগানো হইতেছে। এটা কি পুরাটাই শসা লাগানো হয়েছে? তো শসা কিন্তু এদিকে বেশি লাগানো হয় না, কারণ মানুষে খায় ফেলে। বেশিরভাগ লাগানো হয় কাকরল আর এই কইডা আছে, তারপর আরো বিভিন্ন ধরনের ফসল আছে, এগুলা চাষাবাদ করা হয় আমাদের সিরাজনগর নয়াচরে। কিন্তু শসাটা একটু কম। তবে সাত্তার ভাই এবার সাহস নিয়ে আগাইতেছে। শসা, এই পুরো জমি কিন্তু শসার যে চারা লাগানো হইতেছে, শুধু শসা আর কাকরল আছে সাথে। আমাদের সিরাজনগর নাচর হচ্ছে বহুরূপী, কারণ কিছুদিন পর পর কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেখাই। দেখেন এখন হচ্ছে এক রূপ। কিছুদিন আগে দেখাইছিলাম এদিক দিয়ে ট্রাক্টর দিয়া সেচ দিতেছে। আজকে দেখেন কত সুন্দর ধানের যে চারাগুলো এদিকে বড় হইতেছে। তবে কার কাছে কেমন লাগে আমি সঠিক জানি না। দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, চতুর্দিকে শুধু ধানের চারা। এখন আছি আমাদের যে নদীর পাশে, ওই পাশের জমিতে। দেখেন এদিকে কিন্তু লতিফ ভাই কি লাগানো হয়েছে, কইডা তারপর কাকরল। আর দেখেন যে কচুরি পানাগুলো ছিল নদীতে, ওইগুলা কিন্তু উঠায় নিয়ে শুকানো হয়েছে, এখন জমিতে সার হিসেবে প্রয়োগ করতেছে। তবে এই কচুরি পানাগুলো কিন্তু অনেক উপকার আছে জমির জন্য, অনেক ভালো একটা লায়ক হিসেবে কাজ করে। তবে এখন আমাদের এই সিরাজনগর নয়াচরে কোনো জমি কিন্তু পতিতা নাই, সব একবারে সবগুলা জমিতেই বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হইতেছে। এখন যেতেছি সামনে, আমাদের সামনে হচ্ছে আমাদের শাহ আলম ভাই এবং লতিফ ভাইয়ের, বাবুল ভাইয়ের যে পাম্প আছে, ওই পাম্পের দিকে। ওইদিকে সুন্দর একটা মোটর দেখা যাইতেছে। এখান থেকে পুরো এলাকাতে এদিকে যত জমি আছে সব জমিতে পানি দেওয়া হয়। তবে ওই দৃশ্যটাও সুন্দর, আপনাদেরকে ওই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এখানে কিন্তু ড্রেন দিয়া সকল জমিতে পানি দিতেছে, যার যার জমিতে যখন পানি দেওয়ার দরকার। দেখেন পানি কত সুন্দর, পরিষ্কার পানি, কিন্তু এগুলা একবারে পরিষ্কার পানি। এই ড্রেন দিয়ে ওইদিকে আছে আরো ড্রেন, এদিকে হচ্ছে মাটির ড্রেন, ওইদিকে সিমেন্ট দিয়ে ড্রেন বানানো হয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ। তবে এখন আমরা ওইদিকে যাচ্ছি। দেখেন এখন কিন্তু এদিকে প্রতি জমিতে শুধু ধান আর ধান। কত সুন্দর একটা পরিবেশ আমাদের নয়াচর, মানে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে আমাদের এই নয়াচর। নয়াচরের মধ্যে অনেক সুন্দর একটা মেশিনের যে পাম্প, এখানে অনেকে গোসল করতে আসে, আর আমরা সময় পাই না এবার আসতে আপনাদেরকে ভিডিও দিতে। দেখেন কত সুন্দর, কত বড় করে কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু অনেকে গোসল করতে পারে, তবে আপনারা আসতে পারেন যাতে কোনো ক্ষতি না হয়। এখান থেকে এদিকে যত জমি আছে সকল জমিতে কিন্তু পানি দেওয়া হয়। দেখেন ড্রেন করা হয়েছে এই সিমেন্ট দিয়া, একবারে পাকা করে ড্রেন করা হয়েছে। কিন্তু এখান থেকে যত জমি আছে সকল জমিতে কিন্তু পানি দেওয়া হয়। এটার পিছনে একটা গাছ আছে। তবে গরমের দিনে যখন এদিকে মানুষ কাজ করে আসে, কৃষকরা যখন জমিতে কাজ করে আসে, এখান থেকে শ্যামা হাতে কিন্তু বসতে পারবে। তারপর আবার এখানে আছে মোটর। আমার পিছনে কিন্তু একবারে নদীর সাথের যে জমিগুলা, এখানে কিন্তু ধান লাগানো হয়েছে, তারপর টমেটো লাগানো হয়েছে। এখন আমরা ওইদিকে নামবো। দেখেন পরিবেশটা অনেক সুন্দর, আমরা আগে নামি তারপর আপনাদেরকে পরিবেশটা দেখাই। ওই দিক দিয়ে আমরা নামতে পারবো, ওই সাইড দিয়ে এখন নামবো, আসেন। আমাদের যে নদীর উপরে, একদম নদীর যে উপরে, এইগুলোও কিন্তু নদী, একটা সময় পানি এসে পড়ে যখন পানি বাড়ে। দেখেন এখানে কিন্তু মনে হয় এটা হাবি কাকার ক্ষেত আমাদের। তো এখানে কিন্তু একবারে দেশি যে টমেটোটা, আমরা এই টমেটো এখন কমই দেখি। দেখেন এইখানে কিন্তু শুধু দেশি টমেটোর চারা লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ফলন আছে, অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফসল আছে, পুরো জমিতে শুধু টমেটো আর টমেটো। এটা কিন্তু দেশি টমেটো, একদম দেশি। এটা কিন্তু ডাউল অথবা কোনো মাছ দিয়া যদি রান্না করা হয় তখন কিন্তু অনেক মজা লাগবে, কারণ এটা হচ্ছে দেশি টমেটো। এই টমেটোটা এখন পাওয়া খুবই সংকটাপন্ন। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যেই খেয়াঘাট, মুন্সিবাড়ি সোজা যেই ঘাটটা, এই ঘাটটা কিন্তু একসময় চলন্ত ছিল যখন নিপু কাকা ছিল। নিপু কাকা যখন চলে যায় তখন থেকে কিন্তু এই ঘাটটা একটু অচল হয়ে যায়, মানুষ আসে না, মনে করে এই ঘাটটা বন্ধ। তবে কিছুদিন বন্ধই ছিল, এখন আলহামদুলিল্লাহ খুলছে। এই যে একজন মাঝি আছে বর্তমানে,
উনি কিন্তু এই ঘাটটা এখন চলমান রাখছে। তবে আপনারা হয়তোবা জানেন না এই ঘাটটা যে চালু, তবে আজকে জানছেন। ইনশাআল্লাহ এই দিক দিয়ে আসার চেষ্টা করবেন সবাই। এই যে এটা কিন্তু মাঝির ঘর, আপনাদেরকে সবসময় আমি সব ভিডিওতে দেখাই, তবে এখন দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে শুধু আমাদের নয়াচরের যে কত রূপ ওইটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কিছুদিন আগে ছিল সরিষার আগে ছিল ধান, তারপর এই 3টা জমি কিন্তু খালি পড়ে ছিল। এখন কিন্তু ধান লাগানো হয়েছে, কিছুদিন পরে হয়তো আবার ধান পাকতে পারে, পাকার পর তখন আবার মনে হয় আবার ধান লাগানো হবে, তারপর আবার পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে আমাদের যে টাল বলি, টালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি লাগানো হইতেছে। তবে সব মিলে আমাদের নয়াচর পরিবেশটা অনেক সুন্দর। আপনারা আসবেন, আয়সা ঘুরে যাবেন, আমাদের নয়াচরের দাওয়াত রইল। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করে রাখবেন সবসময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।